নির্বাচনে কোনো দলের হয়ে প্রচারণা করতে পারবে না জাতীয় ফুটবল, ক্রিকেট বা কোনো দলের খেলোয়াড়রা। রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না জাতীয় এই তারকাদের। সাম্প্রতিক সময়ে বড় নাম হয়ে উঠেছেন হামজা চৌধুরী, সমিত সোমরা আর আগে থেকে লাইমলাইটে লিটন তাসকিনরা। তবে সাকিব মাশরাফিদের পরিস্থিতিতে যাতে না পড়তে হয় সেই নির্দেশনা দিয়েছে সরকার। আরও শুনুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে। তবে এই সময় জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সোমবার জারি করা এক চিঠিতে এনএসসি জানায়, কোনোভাবেই খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। এনএসসি চিঠিতে উল্লেখ করে জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ এবং জাতির সম্মিলিত পরিচয়ের প্রতীক। তাদের ভাবমূর্তি রাজনৈতিক ব্যবহার ক্রীড়াঙ্গনে নিরপেক্ষতা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য হুমকি হতে পারে। সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী খেলোয়াড়দের নির্বাচনী কাজে ব্যবহারের চেষ্টা করছেন বলেও এনএসসি জানিয়েছে। এটি ক্রীড়া নীতি পরিপন্থী এবং সার্বিক ক্রীড়া পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্দেশনায় স্পষ্ট বলা হয়, কোনো জাতীয় দলের খেলোয়াড়কে সরাসরি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা নির্বাচনী ইভেন্টের প্রচারণায় ব্যবহার করা যাবে না। রাজনৈতিক সভা, শোভাযাত্রা, প্রচারণামূলক মঞ্চ বা কার্যক্রমে খেলোয়াড়দের উপস্থিতি থাকা নিষিদ্ধ। তাদের শুধুমাত্র ক্রীড়া পারফরমেন্সের মাধ্যমে দেশের সম্মান ধরে রাখতে হবে এবং এনএসসির নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। এনএসসি আরও সতর্ক করে জানায়, এসব নির্দেশনা অমান্য করলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সব সংস্থা, ক্রীড়া ফেডারেশন এবং কর্মকর্তাদের নির্দেশনা যথাযথভাবে পালন করানোর আহ্বান জানানো হয়েছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়লেও ক্রীড়াঙ্গনের পবিত্রতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এনএসসির এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা এবং ক্রীড়ার নৈতিক মান রক্ষার ক্ষেত্রেও এই সিদ্ধান্তকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।